স্টুডেন্টস, থার্ড ভিডিওতে আজ আমি তোমাদেরকে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেম নাম্বার 1-এ দেখো, নিম্নলিখিত কোণগুলিকে রেডিয়ানে প্রকাশ করো। নাম্বার 1 60 ডিগ্রি, নাম্বার 2 80 ডিগ্রি, নাম্বার 3 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, নাম্বার 4 48 ডিগ্রি 10 মিনিট 12 সেকেন্ড, নাম্বার 5 একটি ঘড়ির কাঁটার ব্র্যাকেটে ঘন্টার অর্থাৎ ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে। নাম্বার 6 একটি ঘড়ির কাঁটার ব্র্যাকেটে মিনিটের অর্থাৎ মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে। নাম্বার 7 কোনো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণকে। নাম্বার 8 30 ডিগ্রি কোণের পূরক কোণের মানকে। চলো এবারে আমরা অ্যান্সারে আসি। আমি প্রথমে দেখো 1 নম্বর প্রবলেমটা সলিউশন করে দেব, 2 নম্বরটা সেম টাইপের তোমরা নিজেরা করবে। দেখো 2 নম্বরটা আমি HW বলে অর্থাৎ হোমওয়ার্ক বলে লিখে দিয়েছি। চলো প্রথমটা করা যাক। দেখো আগের ভিডিওতে আমি তোমাদের একটা থিওরেম প্রুভ করেছি। আমি বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, সেটা হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে ঢুকছে, আমার দেওয়া আছে ডিগ্রি, কোশ্চেন কি বলছে রেডিয়ানে প্রকাশ করো, আমি রেডিয়ানের দিকে যাচ্ছি। তাহলে যদি আমরা ঐকিক নিয়ম ফলো করি কি হবে, 1 ডিগ্রিতে কত দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে কত, ঐকিক নিয়ম ইউজ করলেই দেখো পাই ইন্টু 60/180, এটা কেটে গেল, এটা কেটেও দিতে পারো, প্লেন তুলে দিতে পারো। যাক তাহলে 0 0 কেটে গেল, 18 6 কাটলে 3 অর্থাৎ পাই/3। অ্যান্সার হচ্ছে পাই/। দেখো 3 নম্বর এবং 4 নম্বর প্রবলেমটা সেম টাইপের, দুটোতেই ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া আছে, সেখান থেকে রেডিয়ানে যেতে হবে। আমি 3 নম্বরের প্রবলেমটা করব, তোমরা 4-এরটা করে দেখাবে আমাকে। দেখো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে আমি ভেঙেছি, ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24/60 মিনিট। আমি সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করিয়েছি। দেখো আমার হাতে সূত্র আছে 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট। একে কত, 24-এ কত, ঐকিক নিয়ম করলে তোমার সেটা দাঁড়াচ্ছে 24/60 মিনিট ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস, এটা কেটে দিলে দেখতে পাচ্ছি 2/5 মিনিট। আমার দুটো সেম ইউনিট চলে এসছে, 16 মিনিট প্লাস 2/5 মিনিট, এই দুটোকে যোগ করে নেব, ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 16 প্লাস 2/5 মিনিট, 40 ডিগ্রি প্লাস এটাকে ভগ্নাংশে যোগ করো, 80 প্লাস 2 82/5 মিনিট, 40 ডিগ্রি প্লাস আবার দেখো আমি মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করিয়ে নেব। আমার হাতে সূত্র আছে 60 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি, আছে আমার 82/5 মিনিট, একে কত 1/60, 82/5-এ 1/60 ইন্টু 82/5, সেটাই দেখাচ্ছে দেখো 82/5 ইন্টু 60 ডিগ্রি। তাহলে দুটো ডিগ্রি পেলাম, 40 ডিগ্রি প্লাস এটাকে ছোট করলে আমি পাবো 41/150 ডিগ্রি, দুটো সেম ইউনিট, আমি এটাকে ভগ্নাংশে যোগ করে নেব। তাহলে আমি কি পাচ্ছি 150 ইন্টু 40 প্লাস 41, এটা তোমার রাফে একটু হিসাব করে নিও, ইজ ইকুয়াল টু 6041/150 ডিগ্রি। ওই ডিগ্রি পেয়ে গেছি, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হবে, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, একে কত 6041/150-তে কত, দেখো পাই/180 ইন্টু 6041/150 রেডিয়ান ইকুয়াল টু উপরে উপরে গুণ করলাম 6041 পাই বাই নিচে নিচে গুণ করলে 27000 রেডিয়ান। 3-এর অঙ্কের অ্যান্সারটা আমরা যেই করতে পারলাম, বাই দ্য ওয়ে আমরা 4-এর অঙ্কের অ্যান্সারটা করতে পারবো একই সিস্টেমে। দেখো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, 4-এর অঙ্কটায় হোমওয়ার্ক, এটা তোমরা অঙ্কটা করবে, করে অ্যান্সারটা আমাকে লিখে পাঠাবে। নেক্সট 5 নম্বরের প্রবলেমটা কী ছিল একটু দেখে নিই।
একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেই কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আমি আসছি অ্যান্সারে। দেখো, ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে কোণ উৎপন্ন করে তার মান 360 ডিগ্রি বাই 12 সমান 30 ডিগ্রি। তাহলে কিছুই না, 30 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। ওই একই নিয়মে আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। একে কত, 30 ডিগ্রিতে কত, পাই ইন্টু 30 বাই 180। আমরা আগে করেছি, তোমরা একবার দেখে নিও। এখানে কেটে দিতে পারো, 0 0 কেটে গেল, 3 6 কেটে গেল, উপরে পাই নিচে 6 পড়ে আছে, পাই বাই 6 রেডিয়ান। 6 অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। দেখো, প্রায় সেম টাইপের, তোমরা একটু চিন্তা ভাবনা করে অঙ্কটা করে আমাকে জানাবে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ানে প্রকাশ করো। নেক্সট, নাম্বার 8 দেখো। নাম্বার 7, কোনো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণকে রেডিয়ানে প্রকাশ করো। আমি আসছি 7 নম্বর কোশ্চেন অ্যান্সারে। দেখো, আমাদের একটা সূত্র আছে, ক্লাস 8-এ আমরা পড়ে এসেছি। n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ বা 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এনটা হচ্ছে বাহুর সংখ্যা। তো এখানে আমার কি দেওয়া আছে? সুষম ষড়ভুজ, 6টি বাহু, তার n মানে 6। দেখো, আমি লিখেছি 2 ইন্টু n এর জায়গায় 6, মাইনাস যেমন ছিল 2 তেমন থাকলো, 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এখানে আমি নোট দিয়েছি, দেখো, সিন্স n ইকুয়াল টু 6। এখানে অঙ্ক করবো, 2 ইন্টু 6 মাইনাস 2 মানে 4, 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 4 মানে 8 ইন্টু 90 ডিগ্রি, 8 9 72, 720 ডিগ্রি। এটা হলো ষড়ভুজটির মোট অন্তঃকোণের সমষ্টি। কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে প্রতিটি অন্তঃকোণের, প্রতিটি কোণ মানে একটি, তাহলে বাহু 6টা, প্রতিটি অন্তঃকোণ কি হবে? 6 দিয়ে ভাগ হবে। 720 ডিগ্রি বাই 6 সমান সমান 120 ডিগ্রি। অর্থাৎ 120 ডিগ্রিটাকে আমার রেডিয়ানে প্রকাশ করতে হবে। একই নিয়মে আমরা পড়ে এসেছি। দেখো, আমরা জানি 180 ডিগ্রি কত পাই রেডিয়ান। একে কত, 120 ডিগ্রিতে কত, পাই বাই 180 ইন্টু 120। আমি একটু কেটেছি, দেখো, 0 0 কেটে গেছে, 6 2 12, 6 3 18, উপরে 2 পাই নিচে 3 ইকুয়াল টু 2 পাই বাই 3 রেডিয়ান। নেক্সট 8 নম্বর প্রবলেমটা একটু দেখে নিই। দেখো, 30 ডিগ্রি কোণের পূরক কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমাদের পূরক কোণের সম্পর্কে ধারণা রয়েছে, জানি যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে আরেকটি কোণের পূরক কোণ বলা হয়। এখানে দেখো, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। দেখো, আমি প্রথম প্রবলেমটাই তোমাদের ওই অঙ্কটাই করিয়েছিলাম যে 60 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করো। সেটা আমি অ্যান্সারও করেছি। দেখো, পাই বাই 3 রেডিয়ান। তাহলে সেম ওয়েতে আমি এখানে আর করলাম না, আমি এখানে লিখে দিয়েছি। দেখো, এখন 60 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করো, HW। হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, অ্যান্সার পাই বাই 3 রেডিয়ান, সেটাও বলে দিয়েছি। এটা তোমরা করবে, করে আমাকে দেখাবে।